এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম। আজকের দিনটা হইতেছে শনিবার। তো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম, একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। জানি না কতদূর কি শেয়ার করতে পারবো, তারপরেও চেষ্টা করুন তোমাদের সাথে যতটা পারি সবটাই শেয়ার করার। তো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। আর শনিবার আছিল, তো গত শুক্রবারে না আমি কোনো ব্লগ শ্যুট করছি না, শরীরটা বেশি একটা ভালো লাগতেছিল না, তো এই কারণে কোনো ব্লগ শ্যুট করা হয়েছে না। তো একটা দিন একটু মিস গেছে গা। তো যাই হোক, শনিবার থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আর দেখো না, আজকে সকাল থেকে একদম ভোর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। রাস্তাঘাট ঘরবাড়ির সামনে একদম ভিজা ভিজা। এই তো প্রথম বৃষ্টি, বেশ ভালোই লাগতেছে জানো তো। সকালবেলা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস, তার সাথে একটা মিষ্টি ওয়েদার, বেশ ভালোই লাগতেছে। সেই যে মুষলধারে বৃষ্টি হইতেছে এরকম কিন্তু না, একটা ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। সকাল 5টার দিকে একবার ঘুম ভাঙছিল, তখন থেকে কিন্তু বৃষ্টিটা পড়তেছে। তো এখনই তো 7টা সাড়ে 7টার মতো বাজে। তো এইদিকে আমি ঘুম থেকে ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে কাজ কিন্তু শুরু করে দিছি। বরের সকালবেলা ডিউটি আছে, তো এই কারণে একদম সকালবেলা তোমাদের সাথে কথা কর একদম সময় নেই। কারণ সকালে এই যে সময়টা, এইটা না সম্পূর্ণটাই আমার বরের লেগে তুলা থাকে। এই সময়টা আমি এক্সট্রা কোনো কাজকর্মই করি না যতক্ষণ ও ডিউটিতে না যায়। কারণ ও ডিউটিতে না গেলে না মাথার মধ্যে একটা টেনশন থাকে যে সময়ের মধ্যে ওর লেগে ব্রেকফাস্ট করে আর সমস্ত জিনিসপত্র রেডি করে দেওয়া। তো সেই সমস্ত জিনিসগুলো একদম ওর হাতে উঠে দিতে লাগে, না তো এই তো ডাকাডাকি শুরু করে দিবে। তার উপরে তো ব্রেকফাস্টে আসছে ওই, যেহেতু মানুষটা সকালবেলা ডিউটিতে যায়, আইতে আইতে 3টে সাড়ে 3টা, অনেকদিন তো 4টেও বাজে জায়গা। তো একটু ভালো বুড়া ব্রেকফাস্ট না দিলে কি হয় করতো। তো এই তো সকালবেলার ব্রেকফাস্টটা ভালো হলে দেখবে সারা দিনটা কাজ করতেও কিন্তু বেশ একটা এনার্জি পাওয়া যায়। তো যাই হোক, এইদিকে আগে ঘরটা ঝাড় দিয়া পাশে ঘরের সামনে জল দিয়ে দিছি। এইবার এই যে রান্নাঘরে আয়ে পড়ছি, তো রান্নাঘরের আগে পর্দাটা উঠে এসে এইবার ওর লেগে চা বয়াইছি, মানে সকালে যে ব্রেকফাস্ট আছে এইটা রেডি করবো। আর প্রত্যেকটা দিন সকালবেলা মনে করে এই যে লেবুর জল দেই ওরে, একটু গরম জলের মধ্যে একটু লেবু দিয়ে সেরে দিয়ে দিই। এতে পেটটা না ঠান্ডা থাকে, আর একটা বদহজমের যে একটা প্রবলেম হয় ওইটা হয় না। ওর না ভীষণ পেটের সমস্যা জানো তো, 2 দিন পর পরে লুজ মোশন, তার সাথে অ্যাসিডিটি, গ্যাস এইসব হয়ে জায়গা। তো এই তো সকালবেলা একটু গরম জলের মধ্যে লেবুটা চিপ্পা দিলে পেটটা ঠান্ডা থাকে, তো এই সমস্যাটা বেশি একটা দেখা দেয় না। এই তো মাসখানেক হয়েছে এটা শুরু করছি। আর শুরু করার পর জানো তো অনেকটাই কিন্তু উপকার হয়েছে। তো এইদিকে আমি ব্রেকফাস্টে রেডি করতে করতে ও রেডি হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ওর টিফিনটা। তো ওইদিকে টিফিনটা খাইতে খাইতে ওর ব্যাগটাও আমি রেডি করে লেছি, জলের বোতল, তারপর যা যা লাগবো ড্রেস, পুরানা ড্রেসটা বার করে আরেকটা নতুন ড্রেস মানে ধোয়া ড্রেসটা দিয়ে দিলাম। তো ও রেডি হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। টোটুর দাদা এখনো আইছে না, ফোন করছে যে কতক্ষণ লাগবে, কইতেছে এই তো 2-3 মিনিট আয়া পড়বো। তো চলো, এইদিকে আমি একটু রান্নাঘরে কাজ আছিল, এই হাতের কাজটা সাইডায় নিছি, তার সাথে দুধও গরমে বয়াই দিছিলাম। কালকে চিনি আনছিল, মানে ডিউটি থেকে আইবার সময় না চিনি আনছিল, চিনিটা বাড়তি আছিল, তো রাত্রে ডাইলা রাখছি না, এতটা অলস লাগতেছিল জানো তো। তো এই যে সকালবেলা চিনির কৌটারে চিনিটা ডাইলা রেখে দিছি, এর মধ্যে ওই যে টোটোর দাদার লেগে বয়ে দিচ্ছে। সময় হয়ে গেছে গা, আইতে আসে না, অনেকদিন কি হয় জানো তো, সময় পার হয়ে যাগা আয়ে না, এইটা নিয়েও অনেক সময় ঝামেলা হয়ে যাবে। মানে তাইনেরা কয়া দিলেও না, তাই না প্রত্যেকটা দিন এই জিনিসটা মাথায় রাখে না, ফোন কইরা কইরা আনতে লাগে। তো এই তো বৃষ্টির মাথায় নিয়ে আসি বাইরে গেছে, আমি কইতাছিলাম যে ছাতিটা দিয়ে আসি একটু আগায় দিয়ে তোমার টোটো অবধি। তো বলছে না লাগতো না, আমি যাইতে গা পারো। আর দেখো না, এখনো গুড়া গুড়া বৃষ্টি পড়তে আছে। তো এদিকে গ্রিলটা লাগিয়ে দিছি, এখন তালা দিছি না, পরে দিম। তো এদিকে আমার বড় গেছে ডিউটি। তো সকালবেলার মোটামুটি কাজ সারলাম। কাজ কেউ ওর যে সকালবেলা ডিউটি থাকলে তোমরা তো জানোই, ওই সকালের টাইমটা কিন্তু ওর লেগে তোলা থাকে। আর জানো তো আজকে সকাল থেকে এত সুন্দর বৃষ্টি হইতেছে, আর এই প্রথম বৃষ্টি হইছে। এই প্রথম বৃষ্টিতে তো বেশ ভাল লাগে, কিন্তু আস্তে ধীরে করে যখন একটানা বৃষ্টি পড়তে থাকে 7-10 দিন, তাইলে ভাল লাগে না, বিরক্ত লাগে। কালকেও অবধিও মানে বেশ গরম লাগছে দুপুরের দিকে, কিন্তু আজকের ওয়েদারটা না একটু অন্যরকম, বেশ একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, বেশ ভালোই লাগতেছে। তো চলো, এদিকে এই যে আমি টিভি চালাইছি, গান শুনতে শুনতে এখন ঘরের যে কাজগুলি আছে এইগুলিতে হাত দিয়ে, বেলা তো হয়ে গেছে অনেকটা, ওই 9-9:30 মতো বাচ্চা গেছে ওর ডিউটি আসলে 9টার সময়। তো এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে ঘুম থেকে উঠছি ওই 8:30টার দিকে।
সকালবেলা হঠাৎ করে দেখি বৃষ্টি পড়তেছে, মানে সব 5টা বাজে। হঠাৎ করে না শ্বাস নিতে আমার এত কষ্ট হইতেছে, আমি না নাকে দিয়ে শ্বাস নিয়ে কাবার করতে পারি না। তো মুখ না মুখে দিয়ে আমার শ্বাস নিতে লাগে, বেশিরভাগ শ্বাস নিই না আমি মুখে দিয়ে নিই, আর আমার গলা প্রচণ্ড শব্দ করে। তো ওই 5টা সাড়ে 5টার দিকে ঘুম ভাঙছে, তো একটু স্প্রেটা নিয়েছিলাম। আর স্প্রেটা তো সবসময় বালিশের কোনাতেই রাখি, যাতে রাত্রেবেলা কষ্ট হইলে হাতের দাঁড়িয়েই থাকে। তো ওইখানে একটু স্প্রেটা নিয়ে আসি, আবার যে এই চকটা বন্ধ করছি 8:30 বাজে গেছে, আর ওইটা দিকে বৃষ্টি পড়তেছে। ও 5টার দিকেও বৃষ্টি পড়ছে অল্প অল্প, কিন্তু 8:30টার দিকে বেজান বৃষ্টি পড়তেছে। তো চলো এদিকে এখন ঘরের কাজগুলি করি, ঘর দোয়ারটা গুছাই। এই যে বিছনাপত্রের অবস্থা কি, ও তো সকালবেলা টিফিনটা খাওয়াইয়া ডিউটিতে পাঠাই দিলে না, আমার একটা নিশ্চিন্তা আর কি। মানে এই যে বাকি কাজগুলি আছে এগুলো আমি নিশ্চিন্তায় করতে পারি, যতক্ষণ ডিউটিতে না যাবো ততক্ষণ মাথার মধ্যে একটা টেনশন থাকে। তো ডিউটিতে গেলে তারপর সময়টা আমি আস্তে ধীরে সমস্ত কাজগুলি একটু গুছাইয়া করতে পারি, নিজের মতো করে করতে পারি। কারণ দেখবো মাথার উপরে যদি টেনশন থাকে কাজগুলি কোনোদিনই সুন্দর করে হয় না। তো টেনশন না থাকলে কাজগুলি আস্তে ধীরে সুন্দর করে করা যায়। তো এইদিকে আমি এখন ঘরের সমস্ত কাজ করবো, সাইরা লামো, সাইরা স্নান করবো, স্নান করে তারপরে রান্না বান্না করবো। তো কী রান্না করতেছি রান্নাঘরে গিয়ে একবারে তোমাদের দেখামো। তো আমি তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে আসি, একদম বাসি ড্রেসুর সাইডা, তারপরেই কিন্তু ওরা ব্রেকফাস্ট করে দিছি। তো একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো এবার চলো ঘরের কাছে আস্তে ধীরে দিয়ে বেলা বাইরে দিচ্ছে, কাজ পইরা রয়েছে। তারপরে ঘড়ির কাটার সাথে একদম তাল মিলে আর কি দইরা সেটা আমি কোনো কাজ করতে পারতাম না। এখানে সময়ের কাজটা সময়ে করাই ভালো। আমার সঙ্গেই থাকো, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল, সঙ্গেই থেকে চলো আমি এবার কাজে হাত দিই। তো এইদিকে বরের ডিউটি পাঠায় সেটা এবার একটু নিশ্চিন্তা হয়েছে, এবার আস্তে ধীরে ঘরের কাজ করবো। তো একটা দিদিভাই আমার কমেন্ট করছিল এই ঘরের যে বেডশিটটা আছে এই বেডশিটের ধারগুলি একটু শিলি করে দিবার লাগে মেশিন দিয়া। তো আমি না ট্রাই করছিলাম এই বেডশিটটা আনার পরে। এই বেডশিটটা তো আনছিলাম পয়লা বৈশাখের সময়, তো আমারও দেখতে বিশ্রী লাগতেছিল, আর সুতা বাইরও জানো তো এইটা না ওই কি যে একটা মিক্স কাপড় হয় এই মানে এই বেডশিট আর কি। গরমের দিনে ভীষণ গরম লাগে, ঠান্ডার দিনে অনেক ভালো গো এই বেডশিটগুলি। আর এই বেডশিটগুলো অনেকটা বাজে, দেখবা এটা থেকে না লুম উঠে। আর একটু পরে মানে একটু যদি বয়সেরা বউ বা একটু ঘষাঘষি করে শুয়ে থাকো তাহলে দেখবো এটা না দলা মশা হয়ে যায়। তো এই দিক থেকে বেডশিটটা অনেকটাই খারাপ। তো আমি বেডশিটটা আনার পরে শিলি করবার চেষ্টা করছি, কিন্তু ওই যে একটা পিছলা পিছলা কাপড়, এই কারণে শিলিটা বয় না, হাত দিয়ে শিলি করবার চেষ্টা করছি, তার সাথে মেশিন দিয়েও করছি, কিন্তু শিলিটা ওয় না গো। তো একদম হালকা হাতে শিলি কইরা দেখছি একটু টান পড়লে না কাপড়টা ফাইসা যাইতাছিল গা। তো এই কারণে আর আমি শিলিটা করছি না, যেহেতু ওইটা থাকতাছিল না শিলিটা। তো ভাবলাম থাক এমনি 2 দিন পর পর ওই যে সুতাগুলি বাইরে এগুলি একটু কাইটটা দিই, এই হইতেছে ঝামেলা আর কি। তো এইদিকে আমি সামনের ঘরে দরজা জানালাটা খুললা দিলাম, দেখতেই পাইতেছে বাইরে না গুড়গুড়ে অন্ধকার রয়েছে, মনে হইতেছে আকাশটা যেমন একটা থমকায় রয়েছে, এই বৃষ্টি আইব এই রৌদ্র উঠবো কেমন জানি একটা হয়ে রয়েছে। তো বেশ ভালোই লাগতেছে, কিন্তু ওই যে একটানা যখন বৃষ্টি পড়তে থাকে তখন ভালো লাগে না। সব জিনিসের শুরুটা বেশ ভালো লাগে, কিন্তু একটানা যখন চলতে থাকে তখন ভালো লাগে না। আবার আমাদের এখানে শুনতে পাওয়া যায় আর কি জলও ওঠে। তো গত 2-3 বছর তো জল উঠছে না, কিন্তু টেনশন থাকে, এইরকম কোনো দিনই পরিস্থিতি দেখছি না। কিন্তু যদি জল উঠে আর কি, এইটারও একটা চিন্তা আছে। তো এইদিকে আমি মোটামুটি ঘর দোয়ারটা গুছানির কাজটা শুরু কইরা দিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো আগে বিছনা 2টা গুছাই নিচ্ছি আর কি, সামনের ঘরের, তারপর এই যে বেডরুমের। তো এখন না বেশি একটা গরম যেহেতু নাই, তো ওই যে বাড়ি বাড়ি কম্বলগুলি, তার সাথে পাতলা কম্বলগুলি উঠাই লেছি, উঠে এসে এইরকম পাতলা পাতলা খেতা বাই করছি 2টা, একটা সামনের ঘরে রাখছি, একটা এই যে বেডরুমে রাখলাম। তো এই 2টা দিয়ে সেটা হয়ে যায়, এত বেশি ঠান্ডা তো লাগে না মোটামুটি, কিন্তু ওই ভোর রাত্রির দিকে যখন ঠান্ডাটা লাগে এটা দিয়ে কাবার হয়ে যায়। আর জানো তো আমার না শীত গরম 12 মাস একটা খেতা লাগে, ওই সে আমি গায়ে দেই বা না দিই বালিশের সাইডে হইলে আমার রাখতে লাগে, কে লিখে জানে এইটা না বিয়ের আগে থেকেই আমার অভ্যাসটা। আর যখন হোস্টেলে থাকতাম মানে হায়দ্রাবাদে থাকতাম পড়াশোনা করতাম তখনও কিন্তু একই আসছিল, বিছনাটা এত বড় আসছিল না। আমাদের বিছনাগুলি কেমন আসছিল জানো তো, হোস্টেলে একটা বেডের উপর আরেকটা আসছিল। তো ওই অল্প জায়গার মধ্যে সমস্ত জিনিসপত্র রাখতে লাগতো, জামা কাপড় থেকে শুরু কইরা বই খাতা কলম আমাদের এক্সট্রা যে জিনিসগুলি আছে সব কিছু এই বেডটার উপরে। এত অসুবিধা হইতো, কিন্তু কি করতো ওই যে কথাই আছে না, পড়াশোনা করতে গেলে একটু তো কষ্ট করতেই লাগবে। তার উপর আসছিল একটা অচেনা জায়গা, কারে কি কমো বা না কমো এটাও জানতাম না।
তো ছোটো থেকে না হস্টেলে থেকে যেহেতু বড় হয়েছি, হস্টেলের লাইফটা বেশ ভালোই এক্সপিরিয়েন্স করছি, জানি সেইখানে না নিজের লেগে প্রচণ্ড পরিমাণে লড়াই করতে হয়। সেইখানে তোমার লেগে কোয়ার কিছু কেউ নাই, বলার কেউ নাই। তুমি যতক্ষণ লড়াই করতে পারবা ততক্ষণই কিন্তু সমস্ত কিছু তোমার পক্ষে থাকবো। যখন তুমি কিছু কইতে পারতা না, চুপচাপ থাকবা, দেখবা সবাই কিন্তু তোমার পিছে লাগবো, তোমার পায়া বইব। তো এই কারণে না ছোটোর থেকেই জানি যে কষ্ট কি জিনিস বা কিভাবে নিজের লেগে লড়াই করতে হয়। নিজের ছোট্ট ছোট্ট জিনিসের লেগেও না লড়াই করতে হয়। অনেক সময় তো খাওয়ানোর লেগেও আমরা লড়াই করছি বড়দের সাথে। দিদিরা কইতো এখন তোরা খাওয়ান পাইতি না, পরে আইস, 1 ঘন্টা পরে আইস। ওই সময় চাইয়া দেখতাম খাওয়ান নাই। তো এমনও দিন গেছে জানো তো, হস্টেলে না খাইয়েও আসছিলাম। সেই সকালবেলা ঘুম থেকে উঠা মেচে যাই, সেটা দেখতাম খাওয়ান আছে কিনা, খাওয়ান থাকতো না। তো না খাইয়ে একটু জল একটু বিস্কুট খাইয়ে সেটা কলেজে গেছি গা। তো প্রচুর কষ্ট করছি গো। এই যে তোমরা দেখতেছো আজকে আমি এত হাসি খুশি, আমার এই ছোট্ট সংসারটা আমি সাজিয়ে গুছিয়ে রাখি, এই অভ্যাসটা না সেই ছোটোর থেকেই আছে। কারণ জানি গো কষ্ট না করলে কোনো দিনই কিছু পাওয়া যায় না। তো কষ্ট করতে কোনো দিনই আমি ভয় পাই না, বা কাজ যে করি আমি এই কাজগুলিতে কিন্তু আমার কষ্ট হয় না। কিন্তু কিছু মানুষ আছে জানো তো, যারা আমার আশেপাশের মানুষ, তাদের সঙ্গে প্রত্যেকটা দিন আমার কথাবার্তা হয়। আমার মনে হয় যে আমার বিপদে আপদে হয়তো তাদের আমার পাশে পাবো, ও সেইটা মেন্টালি হোক বা ফাইন্যান্সিয়ালি হোক। কিন্তু কেউ না টাকা পয়সা দিয়ে সেটা হেল্প করতে চায় না এখন। কিন্তু কি কৌতো, বিপদের সময় দুইটা মুখের কথা কইলেও দেখবে একটা মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু ওই মানুষগুলি যখন সামনে একরকম দেখায়, পিছনে একরকম দেখায়, ওই জিনিসটা ভীষণ কষ্ট লাগে। আমি তো সারাদিন আমার এই যে ঘরের কাজে নিয়ে ব্যস্ত থাকি, আর আমি যেইখানে থাকি সেইখানে কিন্তু আমি বেশি মানুষের চিনিও না, জানিও না। আমি একটা অন্য জায়গা থেকে আইসেইরা এইখানে কিন্তু থাকতাছি। তো এইখানে মানুষের সঙ্গে কিন্তু আমার মন খালাখালি ঝগড়া এইসব জিনিস কিন্তু আমি কোনোদিনই করি না, আর আমার বড় পছন্দ করে না। তারপরেও মানুষ যে কেলিকে আমার সঙ্গে এইরকম করে। তো গত 2 দিন আগের একটা ঘটনা চলো তোমাদের সাথে শেয়ার করি। যে আমাদের বাড়ির পাশের একজন মহিলা আর কি। তো ওই মহিলাটা না আমার সাথে খুব ভালোভাবে কথা কয় গো, যখন দেখা হয় খুব ভালোভাবে ব্যবহার করে, কথা কয়। কিন্তু পিছনে পিছনে জানো তো এত কথাবার্তা কয় বা এত বদনাম করে, যেটা আমার কানে আয়ে, সবসময় আয়ে। তারপরও ওই মহিলাটার সাথে জানো তো যখনই দেখাবার্তা হয় আমি হাইসা হাইসেই কথা কই, সেই জিনিসগুলি আমি মাথায় রাখি না বা ভাবি আর কি মাঝে মধ্যে। দেখো না এখন এত ভালোভাবে আমার সঙ্গে কথা কইতাছে, কিন্তু এই তো 2 দিন আগে আমার নামে এত কিছু কথা কইছে যেগুলি আমার কানেও আইছে। কিন্তু আমি এরকম একটা মানুষ জানো তো, আমি বেশিক্ষণ ওই জিনিসগুলি মনে রাখি না। আবার যেই জিনিসগুলি একবার আমার মনে লাগছে ওই জিনিসগুলি এত সহজ আমার মন থেকে যায় না। আমি অনেকটাই সাদামাটা মানুষ, আমি একদম সিম্পলভাবেই চলাফেরা করতে আমি পছন্দ করি। তো কী হয়েছিল ঘটনা জানো তো, আমাদের যে ডাস্টবিন নেয় ওই ডাস্টবিনে ওলাটা আর কি আমার কাছে বকশিস চাইছিল, মানে ওই রং খেলা উপলক্ষে আর কি। তো ওই সময় না আমার কাছে একদম কিন্তু খুচরা আসিল না। তো ওই দাদাটার কাছেও খুচরা আসিল না, এই কারণে আমি বকশিসটা দিতে পারছি না আর কি। তো আমাদের বাড়ির যে মালিক আছে তাই নিয়ে কইছে আমার কাছ থেকে বকশিস নেওয়ার লাগে সে দুর্গাপূজার সময়। কারণ আমরা বলি এখানে ভাড়া থাকি, এই কারণে আমরা বকশিস দিন, আরও নানান ধরনের কথাবার্তা। তো আমাদের বাড়ির আশেপাশে যে মানুষগুলি আছে তারাও কিন্তু সেম কথাই কইছে, তারাও ভাড়া থাকে দিকে বকশিস দেয় না বা তারা এখানে রুলসগুলি ফলো করে না। কিন্তু এইরকম না গো, যখন যেটা হইতেছে দুর্গাপূজার থেকে দইরা কালী পূজা, সব কিছুর কিন্তু আমরা টাকা পয়সা দিয়ে আইতেছি, চাঁদাটা দিয়ে আইতাছি, কিন্তু এই যে বকশিসটা দিতে পারছি না। তো যখন আমার কাছে তাইনে চাইছে তখন আমি তো টাকাটা দিতে পারছি না। তো ওই দাদা গেছে পাশের বাড়ির কাকিমার বাড়িতে ডাস্টবিন আনার লেগে। তখন আমি কিন্তু ঘর থেকে শুনতাছি যে কইতাছে বকশিস দিছে নি, হ্যাঁ আমি জানি দিত না, হ্যাঁ এমনই করে, ছোট লোক, মানে মন মানসিকতাও ছোট। 2 ফোঁটা বৃষ্টি পড়তে না পড়তে দেখো কারেন্টও গেছে গা, ঘরের কাজটাও সারছি না। এখন অন্ধকারে কীভাবে কাজ করবো আর কীভাবে তোমাদের সাথে শেয়ার করবো কৌতো। তো মোটামুটি ঘরদর গুছানি আমার কমপ্লিট হয়ে গেছে গা, জারটার একদম দিয়া সব কিছু সারছি। রান্না করে সকালের যে চায়ের বাসন আছে বাসন কইরা দমু, দইয়ের সেইরা তারপর স্নান কইরা রান্না বোয়ামু। আর বাড়ির থেকে ফোন আইসে, পিসি শাশুড়ি করে দেওয়ারের বিয়া ঠিক হয়েছে, বৈশাখের 8 তারিখ হইতেছে বিয়া, আর আজকে হইতেছে আশীর্বাদ। তো দেখো না আত্মীয় স্বজনের বিয়া, মানে বিয়ার সাথে অনুষ্ঠান, আর আমি এখানে বলছি। জানো তো বিয়ার পরে আজ পর্যন্ত আমার বাড়িতে হোক বা আত্মীয় স্বজন বা আমার বাবার বাড়িতে হোক, কারোর বাড়ির কোনো বিয়া হোক বা কোনো ফাংশন হোক আমি কিচ্ছু অ্যাটেন্ড করতে পারি না। যখনই কোনো একটা অনুষ্ঠান লাগে, এক হয়তো বরের ডিউটি থাকে, আর নাইলে আমরা এখানে থাকি, যাইতে পারি না, ছুটি নেই, আরও নানান সমস্যা হয়ে দ্বারা। তো এই হইতেছে ঘটনা, মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে জানো তো, এত আক্ষেপ থাকে যে সাইরা সেরেও যাইতে পারি না, কিছু না। সব অনুষ্ঠানে এইভাবে সবাই আনন্দ ফুর্তি করে আর আমি এইখানে বইয়া থাকি।
কি করবো, কপালে কপালে না থাকলে কোনোদিনও কিছু পাওয়া যায় না, এই হইতেছে অবস্থা আর কি। তো মা ফোন করে কইতাছে তারা আশীর্বাদে যাইতাছে আর কি, বর্দি আমার একজন কাকি শাশুড়ি আর মা যাইতাছে। তো মা কইতেছে আজকে যদি আমার রত্নাটা বাইর থাকতো তাহলে আমার রত্নাটাও যাইতো। এপ্রিলের 8 তারিখ বাড়ি যাবো, তখনই হইতেছে বিয়ের অনুষ্ঠানটা। যদি আমরা থাকতে থাকতে বউ বাদ বিয়া পরে তো অবশ্যই যাবো, তোমাদের সাথেও শেয়ার করবো, কারণ তোমরা তো আমার ফ্যামিলির সবাই এত ভালো করে দেখছো না, চিনো না। তো কি হয় জানো তো, বাড়িতে গেলে না সবাই ক্যামেরার সামনে আইতে চায় না, এই কারণে আমি জোর করে কারোর ভিডিও সামনে আনিও না, কারণ জোর জবরদস্তি করলে বা আমি যখন তাদের না করে ভিডিও শ্যুট করি পরে করবো কেলিকে তুমি ভিডিও দিছো, আরও নানান ধরনের কথা, মন কালাকালি, এই কারণে আমি করতে চাই না আর কি। তো যাক, চেষ্টা করবো বাড়িতে গেলে তোমার কম বেশি সবটা একটু শেয়ার করার। দেখো না, কারেন্টটা না এলে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারতাছি না। তো এদিকে আগে বারিন্দার দেবো না, কালকে জল দিছি পরে দেখো একদম কাদা কাদা দাগ পড়ে রয়েছে, বারিন্দাটা মুছছে তারপরে বাকি কাজ করবো। দেখি এর মধ্যে কারেন্ট আয়ে কিনা। বেশি একটা বৃষ্টি হয়েছে না জানো তো, এই যে মুষলধারে একটা বৃষ্টি, যে এইটা না ঝিরিঝিরি বৃষ্টিটা পড়তেছে, এর মধ্যে কারেন্ট নাই। এখানে তো এত কারেন্টের ডিস্টার্ব করে না, কি জানি হয়েছে কে জানে। এই তো শুরু হয়ে গেল বৃষ্টি বাদলার দিন, এখন দেখবে এইরকম হঠাৎ কারেন্ট থাকতো না, বৃষ্টি থাকবো, মানে একটা একসাথে দিন শুরু হয়ে গেছে গা। তো চলো আর কথা কই না, এখন বাকি কাজটা সারি, তারপর আবার তোমাদের সাথে কথা হইতেছে। এই হইতাছিল ঘটনা আর কি। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার আছিল। গত 2-3 ইটে নিয়ে এসে আমার মন খারাপ বড়ার সঙ্গেও কথা কইতাছিলাম যে মানুষ কেলি গেছে আমার সঙ্গে এইরকম করে। আমার সঙ্গে যখন কথা কইতো তো খুব হাইসা খুব ভালোভাবে কথা কয়, আর আমার পিঠ পিছনে এত কিছু করে। আমি তো তাদের চিনিও না, জানি না, এই তো 2-3 বছরের সম্পর্ক তাদের সাথে, তারপর আমার সাথে এইরকম করে। তো ও আমার কইতাছিল এইখানে আমি ঝগড়া করার লেগে আইছি, তুমি কারোর কিছু কইও না, যেইভাবে আসে সেইভাবেই চলতে থাকো, যা আছে কপালে সেটা তো হইবে, কারণ কপালে যেইটা আছে এর থেকে কমও তুমি পাইতে না, বা এর থেকে বেশিও তুমি পাইতে না। শুধু শুধু ঝগড়া করে নিজের মুখটা খারাপ করে লাভ নাই। তো এই ওইটা ছিল ঘটনা আর কি। তো যাই হোক, অনেক গল্প করলাম, অনেক দূর আগে পড়ছি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে একদম ঘর দোয়ারটা গুছাইয়া টিপটপ কইরা নিছি। এইবার দেখো না কারেন্টটা গেছে, 2 ফোঁটা বৃষ্টি পড়তে না পড়তে দেখো কারেন্ট গেছে গা। এই হইতেছে সমস্যা। এইখানে এত কারেন্টের সমস্যা করে না, কিন্তু যখন কারেন্টের জায়গায় তখন কিন্তু একদম 2-3 ঘন্টা, অনেক সময় তো 5-6 ঘন্টা লেগেও কারেন্টের জায়গা। তো কি আর করা, কারেন্ট না এলে তোমাদের সাথে আর কাজগুলিও শেয়ার করতে পারতেছি না, কিন্তু আবার শেয়ার না করলেও তো হইতো না। তো এই দেখো মোবাইলের লাইটটা দিয়ে এসে যতটা পারতাছি তোমাদের সাথে কাজগুলি শেয়ার করতেছি। তো সকালের চায়ের যে বাসন কইটা আছে, বাসন কইটা ধোয়া মাজা কইরা রাইখা দিয়েছি। এইবার ওই যে কয়েকটা কাপড় ভিজাই দিয়েছিলাম সকালবেলা, এই কাপড়গুলি আজকে 2-3 দিন ধইরা জমা রইছে আর কি। তো না ধুইলে নাই হইব, কালকের আমার বাসি কাপড়গুলিও আছে, তো এইগুলি কাঁচা ধোয়া করবো। তো একদম ঘরের কাজগুলি সাইরা তারপরে এবার এই যে কাঁচা ধোয়াটা সেরে একবার স্নান কইরা লামু। বৃষ্টি পড়তেছে এখনো গুড়া গুড়া। তো মোবাইলটা আনবো কি আনতাম না চিন্তা করতেছিলাম, বৃষ্টির জল যদি পড়ে তো বুঝতেই পারো, কারণ এইটাই আমার কাছে একমাত্র সম্বল। তো তোমরা অনেকেই আছো আমার কমেন্ট করছো দিদিভাই তুমি তুলসী পাতার রস খাও, তোমার কাশিটা কইমা যাইব গা, বা তুমি মিশ্রি আর মুড়ি ভিজাইয়া সেরা জল খাও, দেখবা কাশিটা কইমা যাইব গা। তো থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু এই জিনিসটা অবশ্যই খামো খুব তাড়াতাড়ি, মুড়িটা নাই এখনো গড়ে আইনা সেরা, এই জিনিসটা আমি দেখবো খাই সেরা, কারণ এই কাশিটা কমতেছে না জানো তো, খালি খুশাইয়ে কাশি উঠে। আর যখন কাশি উঠে তখন কিন্তু আমি আর ডাইন বা কিচ্ছু ভাবতে পারি না, এত পরিমাণ কাশি। আর সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টটা উঠতে জায়গা, তখন আমি দেখি না আমার চোখ মুখ অন্ধকার হয়ে আয়া পড়তেছে। তো যাই হোক, এইদিকে এই যে আমি কাঁচা ধোয়া করতাম আয়া পড়ছি। আর দেখো কয়েকটা ছোলা রাখছিলাম এইখানে একদম রোদ্রে শুকাইয়া করগড়া কইরা, ভাবতেছিলাম এগুলি কাইটটা গড়ে নিয়ে রাখবো, কিন্তু কি আর করার, এই যে একটু অসতর্কের কারণে সবটা ভিজে একদম চোবা হয়ে গেছে গা। তার সাথে ওই যে যে ঝাড়ুর শলাগুলি ছোলাই রাখছিলাম, এইগুলি এই যে কুয়াটার উপরে রাখছিলাম একটু শুকাইবার লাগিয়া, এইগুলিও ভিজে চোবা। তো এখন আর কি করার, কাজে তো ওই গেছে গা। এখন এই যে আবার একটু ঝাইরা মুচা, যেখানে বৃষ্টিটা পড়ে না একটু ওয়ালের সাইডে রাখছি, ভাবতেছি রৌদ্রটা উঠলে আবার একটু ছাদে নিয়ে ভালো করে শুকাই না সঙ্গে সঙ্গে গড়ে রাখা দেবো। এই হইতেছে জানো তো ঘটনা, হাতের কাজটা সঙ্গে সঙ্গে না করলে এইরকম হয়। তো এইদিকে এই যে আমার কাঁচা ধোয়াটা সারলাম, আর দেখতেছি আকাশ ভাইঙ্গা বৃষ্টি আইতেছে। তো এইদিকে আমি কাঁচা ধোয়াটা সাইডে একবারে স্নানটা সাইডে পড়ছিলাম, নাইটিটা একদম ভিজে গেছিল গা। তো এই ভিজা নাইটি থাকলে আবার সঙ্গে সঙ্গে সর্দিটাও বাইরে যাইব গা। তো এইটাও একটা চিন্তা আছে। তো একবারে স্নান দান সাইডে কাপড়গুলি সিঁড়ি করে মেলা দিছি। তো এবার এই যে তেল সিঁদুরটা দেই চলো। তো একটা দিদিভাই আমার কমেন্ট করছিল তুমি কি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাইছো? হ্যাঁ গো, আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাইছি।
ওই দিনটা ছিল আমার জীবনের সবথেকে বড় দিন, যে ঘরে বসে আমি ২ পয়সা ইনকাম করতে পারি। সত্যি ওই দিনটা আমি এত খুশি আছিলাম। এখনো অপেক্ষা করতেছি ইউটিউবের সেকেন্ড পেমেন্টের লেগা। তার থেকে বড় কথা কি জানো তো? কবে যে আমি প্রত্যেকটা মাসে পেমেন্ট পামু, ওই জিনিসটা আমার মাথায় এখন ঘুরঘুর করতেছে। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাইও তো, এই যে আমি তোমাদের সাথে এত বড় ব্লগগুলি শেয়ার করি, তোমাদের কাছে কেমন লাগে? একটা দিদিভাই তো কমেন্ট করছিল যে এইরকম বড় ব্লগ দেখতে বেশ ভালো লাগে। তো আমার বাকি বন্ধুরাও কমেন্ট করে জানায় বড় ব্লগ দেখতে কি তোমাদের ভালো লাগে কি না। আর এখন যেহেতু তোমাদের সাথে একটু ক্যামেরার সামনে এসে কথাবার্তা কই, তো একটু ব্লগটা না বড়ই হয়ে যায়, সবটা কাভার করতে গেলে একটু না বড় হয়ে যায়। তো আমি জানি আমার বন্ধুদের ভালো লাগবে সেই আমি যেই রকম ব্লগে শেয়ার করি। তো এদিকে আমি স্নান সেরে তেল সিঁদুর দিয়ে একদম সোজা রান্না করে পড়ছি, আর আজকে শাড়ি পরছি। এই ঠান্ডা ওয়েদারে না শাড়ি পরতে বেশ ভালোই লাগে। আর ঘরের কাজকর্ম যেহেতু সারলাম, এখন রান্না বান্নাটাই আছে, তো শাড়ি পরে কাজ করতে বেশি একটা অসুবিধা হয় না। তো এদিকে আমি রান্না করে আগে ভাতটা বয়াই দিয়েছিলাম, তারপরে এই যে এদিকে বাকি রান্নাটাও বয়াই দিছি। তো কালকের যে তরকারিটি আছে এগুলি ওই যে এইখানে গরম করতেছিলাম। অনেকটাই মাছ আছিল, শুক্রবার যেহেতু গেছে মধ্যে একদিন, তো মাছটা ওই যে ফ্রিজে তুলে রাখা দিয়েছিলাম আলাদা কইরা। তো আজকে এই যে কোয়াশ আর আলু দিয়ে সেটা ওই যে পোনা মাছগুলি রাখছিলাম এইগুলি রান্না করতেছি। তার সাথে কয়েকটা ট্যাংরা মাছও রাখা দিয়েছিলাম, সবটা ট্যাংরা মাছ ওই দিন দিছিলাম না, তো একটু ট্যাংরা মাছের ঝোল করছি ধনিয়া পাতা দিয়ে সেইটা। আর তার সাথে করবো ওই যে পেঁপের শাক। তো একটা দিদিভাই কমেন্ট করছে তুমি কিভাবে পেঁপের শাকটা করো, একটু দেখায়ও তো। ভীষণ টেস্টি ওই পেঁপের শাকটা। চলো কিভাবে আমি করি এটা একদম তোমাদের দেখাই, খুব সিম্পলভাবেই করি। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেটা গোটা মশলা ফোড়ন দিলাম, সেইখানে আছে গরম মশলা, তার সাথে আদা, আর দিলাম একটু পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে সেটা একদম ভালো কইরা বাইচা সেরা এবার দিয়ে দিছি এই যে পেঁপের শাকটা। তো পেঁপের শাক দেওয়ার পর একটু নুন দিয়ে দিতেছি, এটার মধ্যে কোনো জল দিতাম না, পেঁপের থেকে অনেক জল উঠবো, তো এটা দিয়ে একদম সিদ্ধ হয়ে যাবো, ডেক্কা রান্না করবো। তারপর কিছু মশলা দিয়ে দিতেছি, এইখানে দিলাম এই যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, একটু গরম মশলাটা অপশনাল, গোটা গরম মশলা দিলে এটা লাগে না, কিন্তু আমার বর পছন্দ করে। তার সাথে দিয়ে দিয়েছিলাম এই যে কাঁচা লঙ্কা। তো সব কিছু দিয়ে একদম ভালো কইরা এই যে নাইড়া ছেড়ে একটু ডাইখা দিছি, পেঁপের থেকে জল উঠবো, এটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা আর কোনো জল দিতে লাগতো না। ভীষণ টেস্টি হয়ে জানো তো। এটার মধ্যে একটু বাদাম, মানে লাস্টে একটু বাদাম, তার সাথে আর একটু চিনি দিলে ভীষণ টেস্টি লাগে গো, এত ভালো লাগে আমার জানো তো। এই রান্নাটা আমি প্রথম খাইছিলাম আমার মাসির বাড়িতে, ভীষণ ভালো লাগছিল। তারপর আমার শ্বশুর বাড়িতে খাইছি, তো শাশুড়ি মার কাছ থেকে এই রেসিপিটা আমি শিক্ষা রাখছি, যেহেতু আমার বর পছন্দ করে, তো ওর পছন্দের লেগে কিন্তু এই রেসিপিটা আমি ভালোভাবে শিক্ষা নিয়েছি। তো ও ভীষণভাবে পছন্দ করে এই জিনিসটা। তো মাঝে মধ্যে না এটা আমি করি। আর গাছের পেঁপেগুলি পাকা তো একদমই ভালো না, তো কাঁচা পেঁপেটি আমরা ভীষণ পরিমাণে খাই। আর পেঁপে খাওয়া তো এমনিও ভালো, যাদের পেটের সমস্যা আছে তারা পেঁপে খাইলে দেখবা অনেকটাই উপকার হইব। তো এইদিকে আমার রান্না বান্না মোটামুটি সবটাই কমপ্লিট হয়েছে। কি কি রান্না করলাম বা আজকের মেনুতে কি আসছিল দুই বেলার অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে চলো এই যে রান্নাঘরটা পরিষ্কার কইরা নেই। আমি তো এত ভালো রান্না বান্না করতে পারি না, তারপরে চেষ্টা করি প্রত্যেক দিনের রান্নার মধ্যে একটু ভ্যারাইটিস রাখার। আমার বর না খাইতে ভীষণ পছন্দ করে, ও খাওয়ানোর রসিক, যেখানেই যাবো সেইখানে ফেমাস সমস্ত রান্না বান্নাগুলি একটু খাওয়ার চেষ্টা করে। তো ওর লেগে না একটু ভালোভাবে কিছু রান্না বান্না করলে বা একটু ভ্যারাইটিস কিছু রান্না করলে ভীষণ খুশি হয়ে যায় আগা। তো চেষ্টা করি একটু ভালোভাবে রান্না করার বা একটু ভ্যারাইটিস কিছু রাখার। তো এইদিকে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার কইরা যে কাপড়গুলি ওই যে একটার উপর দিয়ে রাখছিলাম সেগুলিও বাস কইরা রাইখা দিছি। আর রান্নাঘরটা একদম টিপটপ কইরা গুছাইয়ে নিছি, বাসন কইটা ধোয়া মাজা কইরা জায়গা মতো রাইখা দিছি। আজকে দুপুরে রাতের মেনুতে আসছিল কোয়াশ আলু দিয়া বাটা মাছের ঝোল, তার সাথে ট্যাংরা মাছের তরকারি, ধনিয়া পাতা দিয়ে সেরা, পেঁপের শাক, ডাল আর শুটকি মাছের চাটনি। তো এইদিকে রান্না বান্না থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার করা সবটাই সেরে নিছি, ঘর দোয়ার তো আমার গুছানি কমপ্লিট। এইবারে এই যে একটু রেস্টও পাইলাম, এখন সময় হইতাছে ওই 2টা 2:30টার মতো। তো একটু পরে ও আইব, তো এই যে আমি সমস্ত সাইডে একটু ব্যালকনির মধ্যে বইয়ে রইছিলাম। তো কাজগুলি না একটু দেখবে হাত চালাইয়া করলে বা একটু প্ল্যানিং করে করলে, স্টেপ বাই স্টেপ করলে সমস্ত কাজ কিন্তু একটা টাইমের মধ্যেও হয়ে যায়। আর বেশি একটা চাপও নিতে লাগে না। আর ঘর দোয়ার গুছানি থাকলে দেখবে নিজের কাছেও একটা কিন্তু শান্তি পাওয়া যায়। আর তোমরা যারা আমার কমেন্ট করো তোমার হাতের কাজ সুন্দর, তো কাজগুলি করতে করতে না এখন হাতে উঠতে গেছে, জানি গো কীভাবে কোন কাজটা করতে হয়। তো আজকের ব্লগটা দুপুরে খাওয়া দাওয়া দিয়েই সারলাম। তো সবাই অনেক ভালো থেকো, টাটা।